আজকে কে এই শওকত মোল্লা? ইনি একজন নটোরিয়াস ক্রিমিনাল, যেটা বাংলার মানুষ জানে। এ মানুষ নামের কলঙ্ক, মনুষ্যত্ব জ্ঞান বলে এর কিছু নেই। এই তো সেই শওকত মোল্লা। আরে দুর্বলের উপর আঘাত করছো শওকত মোল্লা, নটোরিয়াস ক্রিমিনাল। তোমার যদি ক্ষমতা থাকে দুর্বল নয় তাদের উপরে অ্যাটাক করো। তুমি একটা ক্রিমিনাল। সেই শওকত মোল্লাকে জাহান্নামের কুকুর বলবে না তা কি বলবে? ঠিক বলেছে আমাদের আব্বাস সিদ্দিকী মহাশয়। বাংলার মানুষ তাকে সাধুবাদ জানাচ্ছে। ভাঙড় আইএসএফের ছিল, আইএসএফের আছে, আইএসএফের থাকবে। আগামী দিনে লাখ লাখ ভোটে নওশাদ সিদ্দিকী ওখান থেকে জিতবে। কারুর ক্ষমতা নেই। সওগাত, আরাবুল এরা তুলোর মতো উড়ে যাবে। ওখানকার মানুষ এদের তুলোর মতো উড়িয়ে দেবে। দেখে নেবেন 2026। নটোরিয়াস ক্রিমিনাল শওকত মোল্লাকে বলছি, কার ঘুম হচ্ছে না, কার ঘুম বিদায় হয়ে যাচ্ছে আপনি ভালো রকম বুঝতে পারছেন। আপনি তো 24 ঘন্টা নওশাদ করে করে আপনার ব্রেনটা এমনি হ্যাং হয়ে গেছে। নওশাদ আব্বাসকে নিয়ে ভাবতে হবে না। এই ভাবতে ভাবতে যদি আপনার হার্ট অ্যাটাক হয়ে যায়, আপনি মারা যান, আমরা খেলবো কার সাথে? বিষয় হচ্ছে প্রত্যেকটা মানুষের ধৈর্যের একটা লিমিট থাকে। আজকে মিডিয়ারা যখন তার নাম নিয়ে ভাঙড়ের একটা প্রোগ্রামে আব্বাস সিদ্দিকী ভাইজানকে প্রশ্ন করেছিল, তিনি এই ভাষাটা ব্যবহার করেছিলেন। কেন করেছিলেন এটা ভাবতে হবে। আমরা সবসময় ছবিকে প্রশংসা করি, কিন্তু ছবির পিছনে যে একটা হাত আছে, ওই ছবিটা কে বানিয়েছে তার প্রশংসা কিন্তু আমরা করি না। আজকে কেন এই ভাষাটা বলেছে, আজকে কে এই শওকত মোল্লা, এটা আগে জানতে হবে। এই শওকত মোল্লা হচ্ছে সিপিএমের হারমাত বাহিনী ছিল এক সময়। সেই ভাঙড়ে আরাবুল যে কিনা তৃণমূলের জন্ম দিয়েছিল, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই শওকত মোল্লা প্রাণে মারতে গিয়েছিল। এই আরাবুল বাঁচিয়েছিল। আর এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিপিএমের হারমাত বাহিনী শওকত মোল্লাকে তৃণমূলের দায়িত্ব দিয়েছে ক্যানিংয়ে, এবং ক্যানিংয়ে সেই শওকত মোল্লাকে বিধায়ক করেছে। এই বিধায়ককে না, ইনি একজন নটোরিয়াস ক্রিমিনাল, যেটা বাংলার মানুষ জানে। এবং এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তাঁর প্রশাসনিক বৈঠকে ওপেন এই শওকত মোল্লাকে বলেছে যে এই শওকত মোল্লা তুই ঝামেলা করিস, গুন্ডাগিরি করিস, তুই বোমা দিস। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ও জানে, বাংলার মানুষও জানে এই শওকত মোল্লাকে। এ সমাজ বিরোধী, এটা নটোরিয়াস ক্রিমিনাল। এ এক সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিল, এই মমতা বন্দ্যোপাধ্যায়কেই মার্ডার করতে গেছিল। এই তো সেই শওকত মোল্লা, যে শওকত মোল্লা যার নেতৃত্বে ভাঙড়ে প্রত্যেকটা যুব সমাজের উপর অন্যায়ভাবে কেস দিয়ে তাদেরকে লকআপে বন্দি করা হচ্ছে। আমরা দেখেছি কিছুদিন আগে যে রোজার মাস, ভোটের সময় যে মানুষ রোজা করেছে তাদের উপরে যা অত্যাচার, তাদেরকে ইফতার করতে দেয়নি, তারা যে ভাত রান্না করেছিল ভাতের হাঁড়িগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল এই শওকত মোল্লা নিজে থেকে, এবং সেই সমস্ত মুসলিম বাড়ির উপরে বুলডোজার চালিয়ে দিয়েছিল রোজার মাসে। আমরা সবাই জানি, বাংলার মানুষ জানে, এ মানুষ নামের কলঙ্ক, মনুষ্যত্ব জ্ঞান বলে এর কিছু নেই। এই তো সেই শওকত মোল্লা। এই শওকত মোল্লা ভাঙড়ে ওয়াকফ সম্পত্তি নিয়ে যখন আন্দোলন করছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে, সেই আন্দোলনকারীদের উপরে এই পুলিশ দিয়ে নির্মমভাবে তাদেরকে লাঠিপেটা করা হয়েছিল পুলিশের দিয়ে, এবং তাদেরকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, এবং তাদেরকে মিথ্যে কেস দিয়ে এখনও জেলে তারা পড়ছে। অথচ এই ভাঙড়ে যখন একজন মার্ডার হয়ে গেল কদিন আগে, ভাইয়ের নামটা কি জানো, রাজ্জাক, তৃণমূলের লোক, মার্ডারও করেছে তৃণমূলের লোক। সেই দিনে শওকত মোল্লাও মিটিং ছিল, সেই মিটিংয়ের পরপরই ওই রাজ্জাককে খুন করা হলো, এবং সেই সঙ্গে সঙ্গে মিডিয়ায় বাইট দিচ্ছিল এই শওকত মোল্লা যে এই খুন করেছে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, এবং তার বাবা মা তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল এই শওকত মোল্লা এবং তার দলবল তার পিছনেই।
আমরা সবাই জানি এই শওকত মোল্লার সঙ্গে মানুষ কি ব্যবহার করবে, অথচ সেই ভাঙড়ের একজন গ্রাম্য মহিলা, সাধারণ মহিলা, যারা কিনা এই ক্যামেরার সামনে আসে না, তাদের স্বামীদের, তাদের ভাইদের মানে নির্মমভাবে বিনা অজুহাতে তাদের নামে মিথ্যা কেস দিয়ে জেলে বন্দি রেখেছে তাদের স্বামীদের। তাই তো তাদের বেদনার কথা বলতে গিয়ে বলেছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতার নেই, ভাতারের মর্ম কি বুঝবে। ভাতার শব্দটা আমাদের এখানে একটু হলেও অপ্রাসঙ্গিক, কিন্তু ভাতার শব্দটা একেবারে খারাপ নয়। এই শওকত মোল্লা, এই নটোরিয়াস ক্রিমিনাল, ওই মহিলার নামে ওই ভাঙড় থানায় কেস করেছিল, এবং এই থানার পুলিশ প্রশাসন সেই কেসের উপর ভিত্তি করে ওই গ্রাম্য মহিলার, তার বাচ্চা সহ তাকে অ্যারেস্ট করে তাকে কোর্টে তুলেছিল। সে জামিন পেয়ে গেছিল বটে। আরে দুর্বলের উপর আঘাত করছো শওকত মোল্লা, নটোরিয়াস ক্রিমিনাল। তোমার যদি ক্ষমতা থাকে সুপুরুষদের উপরে, যারা দুর্বল নয় তাদের উপরে অ্যাটাক করো। একটা গ্রাম্য মহিলা, তার নামে কেস করেছো, তুমি একটা ক্রিমিনাল। তোমার কাছে তাকে থানায় তুলে নিয়ে তাকে কোর্টে চালান করেছে। সেই শওকত মোল্লাকে জাহান্নামের কুকুর বলবে না, তা কি বলবে? ঠিক বলেছে আমাদের আব্বাস সিদ্দিকী মহাশয়। বাংলার মানুষ তাকে সাধুবাদ জানাচ্ছে। শওকত মোল্লা যখন মিটিং করে, তৃণমূল কংগ্রেসের লোক ভাঙড়ে নেই। শওকত মোল্লার সঙ্গে, তৃণমূলের সঙ্গে ভাঙড়ের মানুষ নেই, আমরা সবাই জানি। এই শওকত মোল্লা যখন ভাঙড়ে মিটিং করে, ক্যানিং থেকে গুন্ডা নিয়ে আসে, ক্যানিং থেকে লোক নিয়ে আসে, মিনাখা থেকে লোক নিয়ে আসে, লোক ভরিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, বিরিয়ানি দিয়ে ওই ভাঙড়ে লোক ভরিয়ে দিদিমণির কাছে ভালো হতে চায়। দেখো আমার কাছেও এখনো লোক আছে। আদতে শওকত মোল্লার পিছনে কোনো লোক নেই, তৃণমূল কংগ্রেসের কোনো লোক নেই। ভাঙড় আইএসএফের ছিল, আইএসএফের আছে, আইএসএফের থাকবে। আগামী দিনে লাখ লাখ ভোটে নওশাদ সিদ্দিকী ওখান থেকে জিতবে, কারুর ক্ষমতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় 6টা 8টা থানা করেছে, তাই কি 100টা থানাও যদি ওখানে লাগায়, আগামী 2026-এ নওশাদকে কেউ ওখান থেকে প্রতিহত করতে পারবে না। সওগাত, আরাবুল এরা তুলোর মতো উড়ে যাবে, ওখানকার মানুষ এদের তুলোর মতো উড়িয়ে দেবে, দেখে নেবেন 2026-এ। শওকত মোল্লা বলছে আব্বাস সিদ্দিকী বা নওশাদ সিদ্দিকী রাতের ঘুম কেড়ে নেব, কি বলবেন? নটোরিয়াস ক্রিমিনাল শওকত মোল্লাকে বলছি, কার ঘুম হচ্ছে না, কার ঘুম বিদায় হয়ে যাচ্ছে আপনি ভালো রকম বুঝতে পারছেন। আপনি তো 24 ঘন্টা নওশাদ নওশাদ করে করে আপনার ব্রেনটা এমনি হ্যাং হয়ে গেছে। আপনার থেকে আরও ঘুম নষ্ট হয়ে যাচ্ছে। আপনি যা চটি চাটেন, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যাকে মা ডেকেছেন, সে আপনার মাকে, আপনার নেত্রীকে জিজ্ঞাসা করুন তার ঘুমটা ঠিক মতো হচ্ছে কি না। আজকে 294টা এমএলএর মধ্যে কোনো এমএলএকে নিয়ে আপনার মাথা ব্যথা নেই। 77টা বিজেপির এমএলএ, তাদের নিয়েও আপনার মাথা ব্যথা নেই। শুভেন্দু অধিকারী আপনার দিদিকে, আপনার প্রশাসন বন্ধুদের, ডিআইজিকে যে কুরুচি ভাষায় আক্রমণ করছে, সেসব নিয়ে আপনাদের মাথা ব্যথা নেই। শওকত মোল্লা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এদের মাথা ব্যথা নওশাদ সিদ্দিকীকে নিয়ে। নওশাদ সিদ্দিকী নিয়ে আপনাদের ঘুম হচ্ছে না, আপনার দিদির ঘুম হচ্ছে না, আপনার ভাইপোর ঘুম হচ্ছে না। আপনারা সেই ঘুমের ব্যবস্থা করুন। আপনারা কিভাবে থাকবেন সেটা। এই নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর ঘুম নিয়ে চিন্তা করতে হবে না। এরা রাত্রেবেলা নির্দ্বিধায় ঘুমায়, এদের কোনো টেনশন নেই, এবং এই বাংলায় প্রত্যেকটা জায়গায় নির্বিঘ্নে ঘুরে বেড়ায়। আপনাদের নেতাদের মতো তাড়া করে না এই বাংলার পাবলিক। আমরা তো দেখতে পাচ্ছি প্রত্যেকটা এলাকায় এই বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের যেভাবে তাড়া করে করে মারছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই শওকত মোল্লাকে বলবো, আগামী 26-এর পরে আপনি কোথায় যাবেন সেই জায়গাটা ঠিক করেন। ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষ উৎসুক হয়ে বসে আছে। 2026 সময়টা অপেক্ষা করছে। রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে
তাদের ভোটাধিকার প্রয়োগ করে আপনারা কোথায় যাবেন সেই রাস্তাটা দেখুন। নওশাদ আব্বাসকে নিয়ে ভাবতে হবে না। এই ভাবতে ভাবতে যদি আপনার হার্ট অ্যাটাক হয়ে যায়, আপনি মারা যান, আমরা খেলবো কার সাথে? আমি চাই শওকত মোল্লা বেঁচে থাক, আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী সুস্থ থাক, আমি চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থ থাক, আমি চাই লাবণী ঘোষ সুস্থ থাক। 2026-এ আমরা না হলে খেলবো কার সঙ্গে? আমরা কাকে পরাজিত করব? বাংলার মানুষ কাকে পরাজিত করবে? এই পরাজিতটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখবে, এই পরাজিতটা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখবে, শওকত মোল্লা দেখবে, লাবণী ঘোষ দেখবে। আপনাদের পরাজয় আপনারা দেখে তারপরে আপনারা যেখানে খুশি যান। আমি ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করি, এই মমতা বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, লাবণী ঘোষ, এদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। 26-এ এদের যে পতন নিশ্চিত, এটা এরা যেন নিজেরা চর্মচোখে দর্শন করতে পারে। তার জন্যে আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে বলবো, সবাই এদের জন্যে যাতে এরা ভালো থাকে, সুস্থ থাকে, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করুন। কারণ এরা যেন এদের গোহারা হাটটা যেন 2026-এ দেখে যেতে পারে। আব্বাস